আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ ইনামুদ্দিন সোয়েব। আজকে আমি মোবাইল গেম ডেভেলপমেন্ট নিয়ে কিছু কথা বলবো। মোবাইল গেম হচ্ছে এমন একটি গেম যেটা আমরা একবার খেলা শুরু করলে শেষ করাটা খুবই টাফ হয়ে যায়। আজকে আমরা সবাই মোবাইল গেম সম্পর্কে জানি, কিন্তু মোবাইল গেমের ফ্যাক্টর, প্রসেস ও টুলস গুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো আজকে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। মোবাইল গেম এরকম একটি গেম যেগুলো সাধারণত আমরা মোবাইল ফোনে খেলে থাকি। আমরা মোবাইল ফোন ব্যতীত আমরা ট্যাব অথবা পিসি অথবা ল্যাপটপেও মোবাইল গেমস গুলো খেলতে পারি। তবে অন্যান্য ডিভাইসের থেকে মোবাইলেই সাধারণত আমরা গেমস গুলো খেলে থাকি। বর্তমানে মোবাইল গেমস সাধারণত অ্যান্ড্রয়েড ফোন এবং আইওএস ফোনেই খেলা হয়। কয়েক বছর আগেও মোবাইল গেমস আমরা বাটন ফোনে খেলতে দেখেছি। যুগের পরিবর্তনে আমরা বাটন ফোন থেকে অ্যান্ড্রয়েড অথবা আইওএস ফোনে মোবাইল গেমস গুলো খেলা শুরু করেছি। এখন বর্তমানে মোবাইল গেমস অ্যান্ড্রয়েড এবং আইওএস বেসড হয়ে গেছে। মোবাইল গেমের কিছু জনরা বা স্টাইল থাকে, যেমন ক্যাজুয়াল, স্ট্র্যাটেজি গেম, পাজল গেম, অ্যাকশন গেম, আরপিজি বা রোল প্লে গেম। এই গেমগুলো আলাদা আলাদা জনরা বা স্টাইল থাকে। যেমন আমরা বলতে পারি, ফার্স্টে যেটা আছে ক্যাজুয়াল গেম। ক্যাজুয়াল গেম হচ্ছে এমন একটি গেম যেটি আমরা ফ্রি টাইমে খেলি, লাইক টাইম পাস করার জন্য। ফর এক্সাম্পল ক্যান্ডি ক্রাশ, মাইনক্রাফট। এসব গেমে আমাদের মাইন্ডের উপর প্রেশার না দিয়ে সহজেই খেলা যায়। তারপরেরটি হচ্ছে স্ট্র্যাটেজি গেম। স্ট্র্যাটেজি গেম হচ্ছে এমন একটি গেম যেটি খেলার জন্য আমাদের ব্রেনকে ইউজ করে, আমাদের আইকিউকে ইউজ করে, আইকিউ ইউজ করতে হয়। যেমন আমরা বলতে পারি ক্ল্যাশ অফ ক্ল্যান্স, ক্ল্যাশ অফ রয়্যাল। এই সকল গেমগুলো খেলার জন্য আমাদের ব্রেনকে ইউজ করতে হয় এবং অপোনেন্টকে কিভাবে পরাজিত করা যায় সেই বিষয়ে আহ, সেই বিষয়ে চিন্তা করতে হয়। আহ, এরপর একটি হচ্ছে পাজল গেম। পাজল গেম হচ্ছে এমন একটি গেম উম, যেটিকে খেলার জন্য আমাদের ব্রেনকে ইউজ করতে হয়, আমাদের আইকিউ কে ইউজ করতে হয় এবং প্রবলেম সলভ করতে হয়। যেমন আমরা বলতে পারি ক্যান্ডি ক্রাশ, টেট্রিস, যেখানে খেলোয়াড় বিভিন্ন আকারের ব্লকগুলোকে সঠিকভাবে সাজায়। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকশন গেম। অ্যাকশন গেম সাধারণত শুটিং এবং ফাইট আছে এরকম গেম। এই গেমগুলোতে প্লেয়ারগুলোকে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হয় এবং ভিক্টরি লাভ করতে হয়। যেমন আমরা সাধারণত দেখি যে যে গেমগুলো আছে সেটা হচ্ছে পাবজি মোবাইল, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি। এইসব গেমে বেঁচে থাকার জন্য আমাদের লড়াই করতে হয়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আরপিজি বা রোল প্লে গেম। রোল প্লে গেম আসলে কি? রোল প্লে গেম আসলে হচ্ছে এমন একটি গেম যেখানে খেলোয়াড়কে একটি চরিত্র অভিনয় করতে হয় এবং মিশন কমপ্লিট করতে হয়। মিশন কমপ্লিটের সাথে সাথে চরিত্রের ক্ষমতা, গুণাবলী আপডেট হতে থাকে। যেমন ফাইনাল ফ্যান্টাসি, উইচের গেম, এই সকল গেমগুলো এই রোল প্লে গেমের অন্তর্ভুক্ত। এরপরে আমরা আরো কিছু জনরার কথা বলতে পারি, লাইক এরকম গেমও আছে যেটা হরর প্লাস অ্যাকশন, যেখানে আমাদের হরর গেমের সাথে সাথে অ্যাকশন গেমেরও একটা সংমিশ্রণ আছে। এরপর আমরা আরেকটি গেমের কথা বলতে পারি, সেটা হচ্ছে অ্যাকশন প্লাস পাজল গেম, যেখানে আমাদের পাজল সলভ করার পরে অ্যাকশন টাইপ কিছু একটা করা লাগে। দেন আমরা আরো কিছু জনরা বা স্টাইলের কথা বলতে পারি, যেমন অ্যাডভেঞ্চার প্লাস অ্যাকশন গেম, যেখানে আমাদেরকে অ্যাডভেঞ্চার করে 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 এরপরে অ্যাকশন করতে হয়। আমরা এরকম কিছু জনরা বা স্টাইলের কথা জেনে আছি, জানি। বর্তমান যুগে মোবাইল গেমিং একটি বিশাল শিল্পে পরিণত হয়েছে, যার প্রভাব বাংলাদেশ সহ আন্তর্জাতিক, গ্লোবালি উভয় ক্ষেত্রে এটি দেখা যাচ্ছে। মোবাইল গেম খাতের বাজার প্রতিনিয়তই বিস্তৃত হচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও এটি প্রভাব ফেলছে। বাংলাদেশে মোবাইল গেমিং হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, যেখানে প্রায় 85% ব্যবহারকারী হচ্ছে মোবাইল ডিভাইস গেম খেলে। আমাদের দেশের বাজারে আকারে বর্তমানে প্রায় $68 মিলিয়ন, এবং এটি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেশের গেমিং ইকোসিস্টেম এখন প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি দ্রুতই এটি দ্রুত গতিতে উন্নত হচ্ছে লোকাল টিম, গেমিং টুর্নামেন্ট ও ইউটিউব স্ট্রিমারদের মাধ্যমে। এটি একটি নতুন জগতে গড়ে উঠছে।
বাংলাদেশে গেমিং বাজারের আয়ের প্রধান উৎস হলো বিজ্ঞাপন, ইন অ্যাপ পারচেজ। তবে এখন বাংলাদেশের গেমিং বাজ তবে তবে এখন কি বলবো? তবে এখন পেমেন্ট সিস্টেমে সীমাবদ্ধতা রয়েছে। যেমন আন্তর্জাতিক গেটওয়ে না থাকা বা ক্রেডিট কার্ড ব্যবহারের জটিলতা। দেশের বিভিন্ন মার্কেটের বৃদ্ধির হার অনেক দ্রুত। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী প্রায় 70% গেমার 30 বছরের নিচে, এবং শহরকেন্দ্রিক এই গেমারদের মধ্যে নারীদের অংশগ্রহণও ধীরে ধীরে বাড়ছে। অন্যদিকে আমরা যদি গ্লোবাল মার্কেটের কথা চিন্তা করি, গ্লোবাল মার্কেটে অনেক পরিপক্ক গ্লোবাল মার্কেটে এই গেমগুলো অনেক পরিপক্ক ও ব্যাপক, যেখানে মোবাইল ছাড়াও পিসি ও ক্লাউড গেমিং পারফরম্যান্সের গুরুত্ব দেওয়া হয় বা রয়েছে। আম, বিশ্বের গেমিং বাজারের আকার বর্তমানে আম, আম, $126 বিলিয়ন, এবং 2027 সালের মধ্যে তা অনুমান করা যাচ্ছে যে 2027 সালের মধ্যে এটি $300 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এবং গ্লোবাল মার্কেটে এই স্পোর্টস একটি বহু বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, যেখানে আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং পেশাদার গেমারদের আধিপত্য রয়েছে। আয় উৎস হিসেবে গ্লোবাল মার্কেটে প্রিমিয়াম মডেল, ব্যাটস পাস, সাবস্ক্রিপশন এবং মাইক্রো ট্রানজাকশন বহুল প্রচলিত। এ খাতে ব্যবহারকারীরা নির্দিষ্ট ফিচার বা সুবিধার জন্য অর্থ ব্যয় করে। ব্যবহারকারী শ্রেণীও এবং বৈচিত্র্যময়। নানা বয়সের ভিন্ন ভিন্ন দেশের এবং বিভিন্ন সামাজিক পটভূমির মানুষ এতে অংশ নিচ্ছে, পার্টিসিপেট করছে। যদিও গ্লোবাল মার্কেট ও লোকাল মার্কেটের মধ্যে পার্থক্য অনেক, উভয় ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশে যেখানে প্রধান সমস্যা হচ্ছে পেমেন্ট গেটওয়ে, পাইরেসি এবং সরকারি নীতিগত সহায়তার অভাব, সেখানে গ্লোবাল মার্কেটে আম, লড়তে হচ্ছে উচ্চ ডেভেলপমেন্ট খরচ, প্ল্যাটফর্ম স্যাচুরেশন এবং ব্যবহারকারীদের মনিটাইজেশন ক্লান্তির মতো সমস্যার সঙ্গে। সব মিলিয়ে মোবাইল গেম শিল্প একটি প্রতিশ্রুতিশীল খাত। বাংলাদেশে তরুণ সমাজের আগ্রহ এবং প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে এই খাত আরো প্রসারিত হবে বলে আমি বা আমরা বা বিশেষজ্ঞরা আশা করছি। সঠিক পলিসি, সহায়তা ও উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশেও একদিন গ্লোবাল গেমিং ইন্ডাস্ট্রির অংশীদার হতে পারবে। গেম ডেভেলপমেন্টে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় গেম ইঞ্জিনগুলোর মধ্যে রয়েছে ইউনিট, আনরিয়েল ইঞ্জিন এবং গডট। এই ইঞ্জিনগুলো ব্যবহার করে সহজেই 2D অথবা 3D গেম তৈরি করা যায়। ইউনিটি মোবাইল গেম থেকে শুরু করে ভার্চুয়াল রিয়েলিটি পর্যন্ত বিভিন্ন ধরনের গেম বানাতে সাহায্য করে। আনরিয়েল ইঞ্জিন সাধারণত গ্রাফিক্স ভিত্তিক হাই কোয়ালিটি গেম তৈরির জন্য ব্যবহৃত হয়। গডট একটি ওপেন সোর্স ইঞ্জিন, যা নতুন ডেভেলপারদের জন্য বেশ সহজ ও ব্যবহারযোগ্য। এই গেম ইঞ্জিনগুলো ছাড়াও আইডিই যেমন ভিজুয়াল স্টুডিও এবং অ্যাসেট টুলস, যেখানে ব্লেন্ডার বা ফটোশপ গেম তৈরির সময় কোড লেখা, চরিত্র ডিজাইন এবং গ্রাফিক্স তৈরিতে বড় ভূমিকা রাখে। তাই একটি সফল গেম তৈরির জন্য শুধু ইঞ্জিন নয়, এই টুলসগুলোর সঠিক ব্যবহারও খুব গুরুত্বপূর্ণ। মোবাইল গেম টেস্ট করার সময় আমরা 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দিই। প্রথমত আলফা বা বিটা টেস্টিং। আলফা টেস্টিং আমরা ইন্টারনালি করি, যেখানে বড় বড় বাগগুলো ধরা পড়ে। আর বেটা টেস্টিং ব্যবহারকারীদের দিয়ে করানো হয়, যাতে বাস্তব ব্যবহার পরিস্থিতিতে কি কি সমস্যা আছে তা বোঝা যায়। এরপর দ্বিতীয়টি হচ্ছে ইমুলেটর ভার্সেস রিয়েল ডিভাইস টেস্টিং। ইমুলেটর দিয়ে দ্রুত টেস্ট করা যায় আর অটোমেশনেও সুবিধা হয়, কিন্তু আসল ডিভাইসে টেস্ট করলে পারফরমেন্স, টাচ রেসপন্স আর ব্যাটারি ব্যবহার সম্পর্কে ধারণা পাওয়া যায়। তৃতীয়ত বাগ ট্র্যাকিং টুলস, যেখানে বাগ স্ন্যাগ আর পেস্ট ফায়ারি, এই টুলসগুলো ক্র্যাশ রিপোর্ট, পারফরমেন্স মনিটরিং আর ব্যবহারকারীর ফিডব্যাক সংগ্রহে সাহায্য করে, যাতে গেমটি রিলিজের আগে আরো উন্নত। গেম ডেভেলপমেন্টের কিছু প্রসেস থাকে। গেম ডেভেলপমেন্ট বা গেম তৈরির প্রক্রিয়াটি একেবারে ধাপে ধাপে চলে।
প্রথম ধাপ হলো কনসেপ্ট বা কনসেপ্ট ও ডিজাইন, যেখানে গেমটির মূল আইডিয়া তৈরি হয়। গেমটি কি ধরনের হবে, কি গল্প থাকবে, কেমন গ্রাফিক্স ও মিউজিক হবে, আর ব্যবহারকারীর অভিজ্ঞতা কেমন হবে। তো সব পরিকল্পনা করা যায়। এটি সফল গেমের ভিত্তি এই ধাপে গড়ে ওঠে। এরপর আসে প্রোটোটাইপিং। প্রোটোটাইপিং প্রোটোটাইপিং এ পর্যায়ে গেমের একটি সরল ও প্রাথমিক সংস্করণ তৈরি করা হয়। উদ্দেশ্য হলো আইডিয়াটি বাস্তবে কেমন দেখায় এবং কাজ করে কিনা তা বোঝা। যদি প্রোটোটাইপ ঠিকভাবে কাজ না করে, তাহলে এই পর্যায়ে তা সংশোধন করা যায়। তৃতীয় ধাপটি হলো ডেভেলপমেন্ট। এটি সবচেয়ে বড় এবং জটিল ধাপ। এখানে প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, সাউন্ড ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন সবকিছু মিলিয়ে পুরো গেমটি বানানো হয়। গেম ইঞ্জিন ব্যবহার করে কোড লেখা হয় এবং গেমের সব বৈশিষ্ট্য একত্রে আনা হয়। এরপরে আসে টেস্টিং। এ ধাপে গেমটি চালিয়ে বিভিন্ন সমস্যা বা বাগ খোঁজা হয়। গেমটি যেন ভালোভাবে চলে, কোনো সমস্যা না থাকে এবং ব্যবহারকারীরা যেন ভালো অভিজ্ঞতা পায় তা নিশ্চিত করা হয়। এরপরে টি হচ্ছে ডিপ্লয়মেন্ট। এটি হলো গেমটি প্রকাশ করার পর্যায়ে। গেমটি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করা হয়, যাতে খেলোয়াড়রা এটি ডাউনলোড করে খেলতে পারে। শেষ ধাপটি হলো মার্কেটিং ও মনিটাইজেশন। একটি ভালো গেম তৈরি করলেই হবে না, সেটিকে বাজারে ছড়িয়ে দিতে হবে। সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন, ট্রেইলার সবকিছু ব্যবহার করে প্রচার করা হয়। পাশাপাশি গেম থেকে আয় করার কৌশল, যেমন ইন অ্যাপ পারচেজ, অ্যাডস ইত্যাদি বাস্তবায়ন করা। এই ৬টি ধাপ পেরিয়ে একটি সাধারণ ধারণা পরিণত হয় একটি সফল গেমের। প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একে অপরের সাথে নিবিড়ভাবে যুক্ত। গেম ডিজাইন অ্যান্ড প্ল্যানিং। স্টোরিবোর্ড একটি গেমের গল্প, পর্যায়ক্রমিক ঘটনা ও মূল দৃশ্যগুলোকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করে। এটি গেম ডেভেলপমেন্টকে একটি নির্দিষ্ট দিক নির্দেশনা দেয়। এরপরটি হচ্ছে ক্যারেক্টার্স অ্যান্ড এনভায়রনমেন্ট। গেমের নায়ক, প্রতিপক্ষ, ভার্চুয়াল জগৎকে ডিজাইন করা হয়। এতে তাদের চেহারা, বৈশিষ্ট্য ও ভূমিকার দিকগুলো বিবেচনা করা হয়। ইউজার এক্সপেরিয়েন্স। খেলোয়াড় যেন গেমটি সহজ, মজার ও বোধগম্য খেলতে পারে, সেটি নিশ্চিত করার প্রক্রিয়া হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। গেম মেকানিক্স অ্যান্ড রুলস। গেমে কিভাবে খেলা যাবে, খেলোয়াড় কি কি করতে পারবে, কিভাবে প্রতিক্রিয়া পাবে, এসব নিয়মই গেমের মেকানিক্স নির্ধারণ করে। এরপরটি হচ্ছে টিম রোলস। একটি গেম একা একা বানানো এটা পসিবল না। একটি টিম থাকলে একটি গেম বানানোর ক্ষেত্রে অনেক হেল্প পাওয়া যায়, অনেক সাহায্য হয়, সহজ হয়। তো একটি টিমের মধ্যে কি কি ধরনের লোক থাকতে পারে? প্রথমটি হচ্ছে গেম ডিজাইনার থাকতে হবে, সেকেন্ডটি হচ্ছে ডেভেলপার থাকতে হবে, এরপর আর্টিস্ট থাকতে হবে, কিউএ টেস্টার থাকতে হবে, সাউন্ড ডিজাইনার থাকতে হবে, মার্কেটিং স্পেশালিস্ট থাকতে হবে। তো প্রথমটি হচ্ছে গেম ডিজাইনার। গেম ডিজাইনারের কাছে গেম ডিজাইনার হচ্ছে গেমের মূল পরিকল্পনাকারী। তিনি গেমের কাহিনী, চরিত্র, লেভেল, গেম প্লে নিয়মাবলী এগুলো এবং খেলোয়াড়ের অভিজ্ঞতা কেমন হবে তা নির্ধারণ করেন। একজন গেম ডেভেলপারের কাজ হলো এমন একটি ধারণা তৈরি করা যা খেলোয়াড়দের মুগ্ধ করে রাখে। এরপর একটি হচ্ছে ডেভেলপার। ডেভেলপার বা প্রোগ্রামার গেমের কোডিং ও টেকনিক্যাল ইমপ্লিমেশন করেন, গেমের ডিজাইনের পরিকল্পনাগুলোকে বাস্তব করে রূপান্তর করেন, যাতে গেমটি কার্যকরভাবে কম্পিউটার বা মোবাইলে চলতে পারে। তারা গেম ইঞ্জিন, ফিজিক্স, আইইউএন সার্ভার ফাংশনটি তৈরি করেন। এরপর একটা হচ্ছে আর্টিস্ট বা অ্যানিমেটর। আর্টিস্টরা গেমের জন্য গ্রাফিক্স, চরিত্র ডিজাইন, ব্যাকগ্রাউন্ড এবং অন্যান্য ভার্চুয়াল উপাদান তৈরি করেন। অ্যানিমেটররা এইসব উপাদানে প্রাণ সঞ্চার করেন, অর্থাৎ চরিত্রের চলাফেরা, আবেগ ও অ্যানিমেশন তৈরি করেন, যা গেমকে জীবন্ত করে তোলে। এরপরটি হচ্ছে কিউএ টেস্টার। কিউএ টেস্টার গেমটি বিভিন্নভাবে খেলে ত্রুটি বা বাগস, সমস্যা বা ব্যালেন্সিং ইস্যু খুঁজে বের করেন। তারা নিশ্চিত করেন যে গেমটি খেলোয়াড়ের জন্য একটি মসৃণ ও নিখুঁত অভিজ্ঞতা দেয়। এরপরটি হচ্ছে সাউন্ড ডিজাইনার। সাউন্ড ডিজাইনাররা গেমের সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ভয়েস ওভার
তৈরি করেন। সাউন্ড হচ্ছে গেমের আবহ তৈরির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক, যা খেলোয়াড়ের আবেগকে প্রভাবিত করে। নেক্সটটি হচ্ছে মার্কেটিং স্পেশালিস্ট। গেমটি বাজারে কতটা সফল হবে তা অধিকাংশ নির্ভর করে মার্কেটিং এর উপরে। মার্কেটিং স্পেশালিস্টরা প্রচারণা কৌশল, ট্রেলার তৈরি, সোশ্যাল মিডিয়া প্রচার এবং প্লেয়ারদের আকর্ষণ করার নানা কৌশল নিয়ে কাজ করেন। গেম তৈরির জন্য কিছু প্রোগ্রামিং প্রয়োজন হয়। যেমন এই প্রোগ্রামিংদের মধ্যে রয়েছে জাভা, কটলিন, সুইফট, সি, সি প্লাস প্লাস, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো। তো প্রথমটি যেটি হচ্ছে সেটি হচ্ছে জাভা। জাভা অ্যান্ড্রয়েড গেম ডেভেলপমেন্টের জন্য অন্যতম একটি জনপ্রিয় ভাষা। এটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কার্যকর এবং বহু গেম ইঞ্জিনের সাথে ভালোভাবে কাজ করে। পরেরটি হচ্ছে কটলিন, জাভা এর আধুনিক বিকল্প। এটি অ্যান্ড্রয়েড অ্যাপে ব্যবহৃত হয় এবং গেম ডেভেলপমেন্টে দ্রুত, সংক্ষিপ্ত ও নিরাপদ কোডিং নিশ্চিত করে। নেক্সটটি হচ্ছে সুইফট, iOS গেম তৈরি করতে ব্যবহৃত হয়। এটি অ্যাপেলের নিজস্ব প্রোগ্রামিং ভাষা, যা দ্রুত এবং নিরাপদ গেমিং অ্যাপ তৈরি করতে সাহায্য করে। এবং পরেরটি হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইউনিটি গেম ইঞ্জিনে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় ভাষা। এটি মোবাইল, পিসি ও কনসোল সব প্ল্যাটফর্মে গেম তৈরি করতে ব্যবহৃত হয়। একবারে শেষে যেটি আছে সেটি হচ্ছে সি প্লাস প্লাস, উচ্চ পারফরমেন্স ও স্পিডের জন্য ব্যবহৃত হয় সি প্লাস প্লাস। বড় ও গ্রাফিক্স হেভি গেম ডেভেলপমেন্টের এই ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো দিস ওয়াজ অল অ্যাবাউট মোবাইল গেম ডেভেলপমেন্ট। আমি রিসার্চ করে যতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ও আরেকটা জিনিস হচ্ছে, আমি এই মোবাইল গেম ডেভেলপমেন্ট সম্পর্কে বা অথবা এই কোর্স সম্পর্কে কোথা থেকে জানলাম? আমি এই কোর্স সম্পর্কে জানলাম একটি ওয়েবসাইট আছে, যেটি গভর্নমেন্ট বেসড ওয়েবসাইট, সেটি হচ্ছে মুক্তপাঠ। আমি সেখানে থেকে এই কোর্সটি শিখেছি এবং কুইজ দিয়ে দিয়ে আমি একটি সার্টিফিকেট পেয়েছি। আপনারা যদি চান, আপনারাও এই কোর্সটি করতে পারেন অথবা মুক্তপাঠে যে কোনো কোর্স, প্রায় 195টি কোর্স তারা ফ্রিতে সার্ভ করছেন। আপনারা যদি চান যে কোনো একটি কোর্স করে আপনারা কুইজের মাধ্যমে কুইজ দিয়ে দিয়ে সহজেই একটি গভর্নমেন্ট সার্টিফিকেট পেতে পারেন, যেটা আমি পেয়েছি। সো দ্যাটস ইট। আমি এই লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।